প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনেকদিন স্কুল করোনা পরিস্থিতি বন্ধ থাকায় আমরা অনলাইন ক্লাসের জন্য আসছি। অনলাইন ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করা হবে। তোমরা বাড়িতে বসে এই অনলাইন ক্লাসগুলো দেখবে এবং যে দিক নির্দেশনামূলক ক্লাসগুলো আমরা নিব সেগুলো যদি তোমরা ভালোভাবে অনুসরণ করো, আশা করি কাঙ্ক্ষিত ফলাফল পাবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তোমাদের অনলাইন ক্লাসের উপর সরকার খুব জোর গুরুত্ব দিয়েছে। সেই লক্ষ্যেই অনলাইন ক্লাস আমরা নিতে বাধ্য এবং আমরা তোমাদের সর্বোপরি মঙ্গলের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করছি। অনলাইন ক্লাসের প্রথমে আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি, সেই ক্লাসে তোমরা তো অনেকগুলো জিনিস শিখেছো। আজকে আমি তোমাদের সামনে অনলাইন ক্লাসে সাধারণ গণিত, নবম শ্রেণীর সাধারণ গণিতের 3.1 নিয়ে আমরা আলোচনা করব। 3.1টা মূলত হচ্ছে বীজগাণিতিক রাশি, যেখানে বীজগণিত সংশ্লিষ্ট সকল অঙ্ক এখানে আছে। বীজগাণিতিক রাশি সংশ্লিষ্ট বীজগণিতের জন্য আলোক রাখছি আমাদের বীজগণিতের সমূহ সম্পর্কে ধারণা এবং তিনারই প্রচেষ্টায় আমরা বীজগণিতটা পেয়েছি। বীজগণিতের 3.1 বীজগণিত রাশি, এখানে বর্গ সংশ্লিষ্ট অঙ্ক, বর্গ সংশ্লিষ্ট অঙ্ক নম্বর 1 আছে। বর্গ সংশ্লিষ্ট অঙ্ক করতে আমাদের প্রথমত দুইটা সূত্রকে খুবই গুরুত্ব দিতে হয়। একটা সূত্র আমি বোর্ডে লিখে নিয়েছি। ফার্স্ট সূত্র আমার আছে এখানে। ফার্স্ট সূত্রটা হচ্ছে a plus b all square equal a square plus 2b plus b square, এবং দ্বিতীয় সূত্র হচ্ছে a minus b all square equal a square minus 2ab plus b square। এই দুটো সূত্র দিয়ে আমরা মূলত অঙ্কগুলো করতে পারবো। দুটো রাশি সংশ্লিষ্ট বর্গ, দুটো রাশি সংশ্লিষ্ট কোনো রাশির বর্গ নির্ণয়ের জন্য আমরা এই উপরে দুটো সূত্র ব্যবহার করে অঙ্ক করতে পারবো। বর্গ, তোমাদের বর্গ সম্পর্কে যদি জ্যামিতিক কোনো চিত্র সম্পর্কে ধারণা থাকে বর্গ, তাহলে তোমাদের আরো স্পষ্ট হবে বর্গ। বর্গ হচ্ছে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে বলা হয় বর্গ। এই বর্গ নিয়ে আমাদের এখানে আলোচনা এবং বর্গ সংশ্লিষ্ট অঙ্কই তোমাদের উপস্থাপন করা হবে। তোমাদের অবশ্যই এই দুটো সূত্র একেবারে খুবই পরিপূর্ণভাবে এবং মুখস্থ রাখতে হবে, যাতে এই দুটো সূত্র দিয়ে তোমরা অঙ্ক করতে পারো। এই দুটো সূত্র দিয়ে আমরা প্রথমত 3.1 এর 1 নম্বরের কয়েকটি অঙ্ক আছে, যে অঙ্কগুলো আছে দুটো রাশি সংশ্লিষ্ট, সেই রাশির অঙ্কগুলো আমরা করতে পারবো। তাও আমাদের যদি এই দুটো সূত্র মুখস্থ থাকে তাহলে আমরা অঙ্ক দুটো করতে পারবো। আর আমাদের তৃতীয় নম্বর যে আমি এই যে সূত্রটা লিখছি, এই সূত্র হচ্ছে বর্গের সম্প্রসারণ সূত্র বলা হয়। এই সূত্রটাকে বলা হয় বর্গের সম্প্রসারণ সূত্র। বর্গের সম্প্রসারণ সূত্রে আমরা তিনটে রাশির বর্গ করে থাকি, তিনটে রাশির বর্গ। প্রথম রাশিকে আমরা a, দ্বিতীয় রাশিকে b এবং তৃতীয় রাশিকে c দ্বারা প্রকাশ করছি। তাহলে এই রাশিটার সূত্র হচ্ছে a plus b plus c all square equal a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2c। আমরা এই সূত্র যদি মনে রাখি তাহলে তিনটে রাশি সংশ্লিষ্ট যে বর্গ আমাদের খুব ইজিলি আমরা করতে পারবো একই সূত্র দিয়ে, এই সূত্র দিয়ে করতে পারবো। এবং এই সূত্রটা অঙ্ক করলে আমাদের যে বাড়তি সাজানো, যে পর্যায়ক্রমে যে সাজানোর একটা বিষয় থাকে, সেটাও আমরা নিখুঁতভাবে উপস্থাপন করতে পারবো। তাহলে আমরা এই তিনটে সূত্র যদি আমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারি এবং মুখস্থ রাখতে পারি, তাহলে আমাদের বর্গ সংশ্লিষ্ট অঙ্ক আশা করি কোনো রকমই কোনো সমস্যা হবে না। এখন এই সমস্যা সমাধানের জন্য তোমাদের আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে, তোমাদের বাড়িতে অঙ্কগুলো অনুশীলন করতে হবে, সূত্রগুলো সম্যক ধারণা রাখতে হবে এবং সূত্র প্রয়োগ সম্পর্কেও তোমাকে খেয়াল করতে হবে, তোমাদের খেয়াল করতে হবে। যদি সূত্র সম্পর্কে যদি ধারণা সুস্পষ্ট না হয় তাহলে অঙ্ক করা যথার্থভাবে করতে পারবে না। আর বীজগণিত রাশির প্রত্যেকটি অঙ্কই সূত্র সংশ্লিষ্ট। সূত্র যদি না জানা যায়, সূত্র যদি না অনুধাবন করা যায়, প্রয়োগ যদি না শেখা যায়, তাহলে এখানকার অঙ্ক করা সম্ভব হবে না। আসো তাহলে আমরা 3.1 এর ক নম্বর অঙ্কটা করে দেখি এবং সূত্রের প্রয়োগ সম্পর্কে জানি।
আমাদের 3.1 এর 1 নম্বরের ক অঙ্কটা আছে হচ্ছে 2a plus 3b 2a plus 3b এই অঙ্কটার আমাদের বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। এখানে খেয়াল করো তোমরা যে 2a টা হচ্ছে প্রথম রাশি এবং 3b টা দ্বিতীয় রাশি। আসলে আমাদের এই সূত্রগুলো হচ্ছে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির বর্গ। এই প্রথম রাশিকে a দ্বারা প্রকাশ করা হয় এবং দ্বিতীয় রাশিকে b দ্বারা প্রকাশ করে এখানে সূত্রটা পালন করা হয়েছে। তদ্রূপ এখানে 2a টা হচ্ছে প্রথম রাশি এবং 3b টা হচ্ছে দ্বিতীয় রাশি। আর প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মাঝখানে যে চিহ্নটা থাকে যদি প্লাস থাকে তাহলে আমরা এই যে প্লাসের সূত্রে চলে যাব, আর যদি এখানে মাইনাস থাকে তাহলে আমরা মাইনাসের সূত্রে চলে যাব। এখন আমরা এই অঙ্কটা বর্গ করব। দেখা যাক কিভাবে করা যায়। প্রথমত আমরা লিখব যে a বর্গ, তারপরে আমরা লিখব কি যে 2a plus 3b দিয়ে স্কয়ার দিয়ে দেব এবং লিখে দেব সাইড নোটে যে বর্গ করে। এখন আমাদের 2a টা হচ্ছে মূলত 2a টা হচ্ছে a এবং 3b টা হচ্ছে b, মাঝখানে যে প্লাস চিহ্ন আছে তাহলে আমরা সাধারণত a plus b হোল স্কয়ারের ফর্মুলা চলে যাব। তাহলে আমরা এটা লিখতে পারবো a স্কয়ার প্লাস সূত্রের 2 গুণ a হিসেবে 2a বসবে এবং b জন্য বসবে 3b প্লাস b স্কয়ার 3b পাওয়ার স্কয়ার। তাহলে এটা আমরা লিখলাম যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা আমাদের ফরম্যাটে চলে এসেছে, সূত্রে প্রয়োগ হয়ে গেছে। এখন আমরা জানি সাধারণত কোন সংখ্যার উপর যদি স্কয়ার থাকে তাহলে ওই সংখ্যাটা দুইবার গুণ করতে হয়। তাহলে 2 পাওয়ার স্কয়ার মানে 2 গুণ 2, তারপরে 2 দুগুণে 2 2 গুণ করলে 4 আর এর পাওয়ার স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2 2 গুণ করলে 4 আর 3 এর সাথে গুণ করলে 12 প্লাস 3 স্কয়ার মানে 9 আর b স্কয়ার। তাহলে দেখো আমরা কত সহজে অঙ্কটা করতে পারলাম এই সূত্র প্রয়োগ দিয়ে। এই সূত্রটা প্রয়োগ দিয়ে আমরা এই অঙ্কটা করলাম যে 2a plus 3b এর বর্গ 2a plus 3b হোল স্কয়ার। তাহলে 2a টা হচ্ছে a এবং 3b টা হচ্ছে b। a স্কয়ার প্লাস 2a ইনটু b প্লাস b স্কয়ার। 2a স্কয়ার মানে 4a স্কয়ার প্লাস 2 2 গুণ করলে 4 এবং 4 এর সাথে 3 গুণ করলে 12 a আর b প্লাস 3 স্কয়ার মানে 9 b স্কয়ার। তাহলে আমরা এই সূত্রের প্রথম সূত্রটা প্রয়োগ করে আমরা আমাদের একটা বর্গ নির্ণয় সম্পন্ন করলাম। এবার আমরা যাব দ্বিতীয় সূত্র প্রয়োগ সম্পর্কে। আমরা প্রথম সূত্র প্রয়োগ সম্পর্কে শিখেছি 2a plus 3b দ্বারা। আমরা এবার দ্বিতীয় সূত্র a minus b whole square এর প্রয়োগ সম্পর্কে আমরা দ্বিতীয় সূত্র প্রয়োগের জন্য আমরা আরেকটা অঙ্ক বেছে নেব। আমরা অনুশীলনী 3.1 এর একেরই আমরা হচ্ছে গ নম্বর অঙ্কটা বেছে নেব। গ নম্বর অঙ্কটা আমাদের আছে হচ্ছে 4y minus 5x 4y minus 5x এর বর্গ। 4y minus 5x এর বর্গ আমরা সে আগের মতো লিখে নেব এর বর্গ, তারপরে লিখে নেব 4y minus 5x, একে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘিরে দেব, আবদ্ধ করে দেব এবং পাওয়ার স্কয়ার করে দেব, সাইড ডটে দেব বর্গ করে। এরপরে আমরা সেই আগের মতোই দেখো আমাদের এখানে 4y টা হচ্ছে প্রথম রাশি এবং 5x টা দ্বিতীয় রাশি। তাহলে 4y - 5x এটা যদি আমরা বর্গ করতে চাই তাহলে মাঝখানে কোন প্রক্রিয়া চিহ্ন আছে মাইনাস। যদি মাইনাস থাকে তাহলে আমরা নিশ্চয়ই এই দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করতে পারি। দ্বিতীয় সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি কারণ দ্বিতীয় সূত্রেরও মাঝখানে মাইনাস দিয়ে এবং এখানেও দেখো মাঝখানে মাইনাস। তাহলে আমরা দ্বিতীয় সূত্রে যাই। দ্বিতীয় সূত্র প্রয়োগে আমরা প্রথমে 4y টাকে a হিসেবে বিবেচনা করব। তাহলে a স্কয়ার সূত্রের মাইনাস 2 ইনটু a হিসেবে 4y ইনটু b হিসেবে 5x প্লাস b স্কয়ার মানে 5x হোল স্কয়ার। যদি তাই হয় তাহলে আমরা কি করতে পারি যে 4 স্কয়ার মানে 16 y স্কয়ার মাইনাস 2 আর 4 গুণ
প্লাস 5 পাওয়ার স্কয়ার মানে 25x স্কয়ার। এই যে আমাদের অঙ্কটা হয়ে গেছে। এখন আমরা যে অঙ্কটা করলাম এখানে আমরা সাধারণত আমরা x আগে করি y করি y পরে করি, এজন্য আমাদের x টাকে সবসময় আগে প্রাধান্য দিই, x টাকে আগে লিখব x এর মানটা এবং y এর মানটা আমরা পরে লিখব। তাহলে এটাকে যদি নতুন ভাবে সাজাই তাহলে আমরা এটা ফার্স্টে লিখব 25x স্কয়ার মাইনাস 40xy প্লাস 16y স্কয়ার। এই যে এটা আমাদের উত্তর হয়ে গেল। তাহলে আমরা সূত্র প্রয়োগ করে কত সহজে এবং কত সুন্দরভাবে দুটি রাশির বর্গ নির্ণয় করতে পারি। এইভাবে যদি আমরা প্রত্যেকটি অঙ্ক যদি এভাবে প্র্যাকটিস করতে থাকি তাহলে আমাদের অঙ্কগুলো এই দুটো সংশ্লিষ্ট অঙ্ক আমাদের অনায়াসই হয়ে যাবে। এখন আমরা আরেকটা অঙ্কতে যাব যে অঙ্কগুলোতে আছে কোনো হচ্ছে ভগ্নাংশ আকারে বীজগণিত ভগ্নাংশ আকারে থাকে, সেই বীজগণিত ভগ্নাংশের অঙ্ক আমরা একটা করব। সেই অঙ্কটা করে আমরা দেখব যে বীজগণিত ভগ্নাংশ অঙ্কগুলো আমাদের কিভাবে করতে হয়। এটাও কিন্তু যদি দুটো বীজগণিত ভগ্নাংশ থাকে তাহলে অবশ্যই আমরা a + b অথবা a - b এই দুটো সূত্র যে কোনো একটি প্রয়োগ করে অঙ্ক করতে পারি। তাহলে আমরা দেখি যে আমাদের বীজগণিত ভগ্নাংশের কেমন অঙ্ক আছে বর্গ সংশ্লিষ্ট। আমরা খ নম্বর অঙ্কটা করব। খ নম্বর অঙ্ক আছে আমাদের হচ্ছে x স্কয়ার প্লাস 2y স্কয়ার, x স্কয়ার প্লাস 2y স্কয়ার। এইটা দেখো এখানে x একটা রাশি এবং 2y স্কয়ার একটা রাশি, এই দুটো রাশির আমরা যখন বর্গ নির্ণয় করব প্রথম রাশিটা আমাদের হচ্ছে ভগ্নাংশ নেই, কিন্তু দ্বিতীয় রাশিটা আমাদের ভগ্নাংশ 2y স্কয়ার। এটা একটি বীজগণিত ভগ্নাংশ। এই বীজগণিত ভগ্নাংশের এই রাশির ভিতরে ভগ্নাংশ কত রাশির ভগ্নাংশ নয়। তাহলে এই ধরনের অঙ্ক আমাদের কিভাবে করব সেটা আমরা এখন একটু খেয়াল করি এবং অঙ্কটাকে দেখি। তাহলে আমরা এখানে দেখো এই দুটো রাশির মাঝখানে কি প্রক্রিয়া চিহ্ন আছে প্লাস। প্লাস থাকলে আমরা একেবারে নিশ্চিতে এক নম্বর সূত্রে চলে যাব a + b স্কয়ার = a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। তাহলে আমরা প্রথমত সেই আগের মতই লিখব এর বর্গ, তারপরে আমরা এই দুটো রাশিকে আমরা স্কয়ার করে দেব, দিয়ে লিখব সাইড নোটে দেব বর্গ করে। এরপরে আমরা খেয়াল করব x স্কয়ারটা হচ্ছে আমাদের এখন a এবং মাঝখানে প্লাস চিহ্ন আর 2y স্কয়ার এটা হচ্ছে b। তাহলে x স্কয়ার এবং প্লাস 2y স্কয়ার এটাকে আমরা বর্গ সূত্রে ফেলে আমরা খুব সহজেই বর্গ নির্ণয় করতে পারি। তাহলে এটা যদি a হয় তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 2 ইনটু a হিসাবে আমাদের x স্কয়ার, b হিসাবে 2y স্কয়ার। আমরা যদি এইভাবে লিখি তাও আমাদের কোনো সমস্যা আসবে না। যদি আমরা এইভাবে লিখি তাও কোনো সমস্যা নেই। যদি এটা এই ফরম্যাটে লিখো বা এই ফরম্যাটে লিখো, যে কোনো একটা ফরম্যাটে লিখতে পারবে, কোনো ব্যাপার না। প্লাস 2y স্কয়ার পাওয়ার হচ্ছে স্কয়ার। আমাদের সূত্র প্রয়োগ করা হয়ে গেছে, সূত্র প্রয়োগ করে ফেলেছি আমরা। দেখো যেহেতু মাঝখানে চিহ্ন ছিল আমাদের কি মাঝখানে চিহ্ন ছিল প্লাস, এই প্লাসের কারণে আমরা অবশ্যই প্লাসের সূত্র লিখেছি যে a স্কয়ার হিসেবে x স্কয়ার ছিল, তাহলে x স্কয়ার পাওয়ার স্কয়ার প্লাস 2 * x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 2y স্কয়ার হোল স্কয়ার। তাহলে আমাদের সূত্র প্রয়োগ করা হয়ে গেছে। এভাবে তোমরা সূত্র প্রয়োগের বিভিন্ন অঙ্ক করতে পারবে। তাহলে আমরা যদি কাজ করি আমরা এটা জানি যে x স্কয়ার পাওয়ার স্কয়ার থাকলে x স্কয়ার পাওয়ার স্কয়ার মানে x পাওয়ার 4 প্লাস 2 ইনটু থাকলো এটা থাকছে হচ্ছে 2x স্কয়ার বাই y স্কয়ার প্লাস 4y স্কয়ার। এটা আমরা লিখতে পারলাম। আমরা 2 গুণ হিসেবে রাখছি, x স্কয়ার আর 2 উপরে ছিল লবের অংশ, এজন্য x স্কয়ার 2 গুণ উপরে আছে x স্কয়ার এবং 2 গুণ করলে 2x স্কয়ার বাই নিচে শুধু হর ছিল y স্কয়ার প্লাস 2 স্কয়ার করলে 4 এবং x স্কয়ার পাওয়ার স্কয়ার করলে x টু দি পাওয়ার 4। তাহলে আমরা লিখতে পারি যে x টু দি পাওয়ার 4, সরি আমি একটু ভুল করেছি, এখানে হচ্ছে y টু দি পাওয়ার 4। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার 2x স্কয়ার বাই সরি এখানে 2 আর 2 গুণ করলে 4x স্কয়ার বাই y স্কয়ার প্লাস 4y পাওয়ার 4। এটাই আমাদের উত্তর। এই ধরনের ভগ্নাংশ অঙ্ক তোমরা খুব সুন্দরভাবে করতে পারবে সূত্র প্রয়োগ করে। আমরা এটা যেহেতু দুইটি রাশির বর্গ সংশ্লিষ্ট অঙ্ক আমরা করলাম, এখন কিছু কিছু সংখ্যার বর্গ আমাদের আছে যেটা আমাদের দুইটা রাশি ধরে নিয়ে অঙ্ক করতে হয়, সেই ধরনের অঙ্ক আমরা একটা করব।
1007 এর বর্গ, এর বর্গ 1007 এর বর্গ করতে হলে আমাদের 1007 এর বর্গ করতে হলে আমাদের অবশ্যই 1007 কে আমরা দুইটি রাশিতে ভেঙে নিতে হবে। এখানে সহজ পদ্ধতিতে যদি ওই রাশিটাকে যদি 1007 কে যদি প্লাসে যদি ভাঙা যায়, দুটো রাশি করা যায় তাহলে হবে, যদি মাইনাসে ভাঙা যায় রাশি করলে সেটা হবে। তবে আমরা চেষ্টা করব সবসময় যদি প্লাসে, কারণ প্লাস হলে আমাদের চিহ্নের পরিবর্তন বা যোগ বিয়োগ থাকবে না, একটু সুবিধা হবে। আর যদি মাইনাসে তার বিয়োগ এসে যায় তাহলে অসুবিধা হবে, একটু অনেক সমস্যা বিড়ম্বনায় পড়তে পারে শিক্ষার্থীরা বিয়োগের ক্ষেত্রে। তাহলে আমরা 1007 কে আমরা দুটি রাশি যদি ভাঙতে চাই তাহলে আমরা এমন করতে পারি 1000 + 7 এটা করলে হতে পারে, অথবা যদি মনে করি যে 1010 থেকে 3 বিয়োগ করি তাও হচ্ছে 1007 করা যেতে পারে। তাহলে আমরা কি করব 1000 + 7 করতে পারি এবং পাওয়ার দিয়ে দেব স্কয়ার, সাইড নোট হচ্ছে বর্গ করে। এখন আমাদের 1000 টা হচ্ছে a এবং 7 টা হচ্ছে b, তাহলে মাঝখানে আমরা কি কোটা সেটা পেয়েছি প্লাস। তাহলে আমরা নিশ্চিত যে a + b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার + 2b + b স্কয়ার, এই ফরম্যাটেই আমরা আসব। তাহলে প্রথমে আমরা এই হিসাবে আমাদের 1000 বসিয়ে দেব, দেওয়ার পর স্কয়ার a স্কয়ার প্লাস সূত্রের 2 a হিসাবে 1000 ইনটু b হিসাবে 7 প্লাস b স্কয়ার 7 পাওয়ার স্কয়ার। এটা যদি হয় তাহলে আমাদের সূত্র প্রয়োগ শেষ। আলহামদুলিল্লাহ আমাদের সূত্র প্রয়োগ শেষ। এখন আমরা জানি যে 1 এর পাওয়ার স্কয়ার, 1 এমন একটি সংখ্যা যার পাওয়ার স্কয়ার হোক, কিউব হোক, 4 হোক, 5 হোক, যত পাওয়ার হোক না কেন সবসময় যদি 1, তাহলে আমরা 1 এর পাওয়ার জন্য আমরা 1 লিখতে পারি। এখানে 1 এর পাশে আমাদের কয়টা শূন্য ছিল? 3টি। কয়টা শূন্য আছে? 3টি। এই 3টে শূন্যের জন্য 3টি শূন্যের পাওয়ার হবে স্কয়ার, তাহলে আমরা এখানে ডবল লিখব। 3টে শূন্যের জন্য আমরা কত লিখব? 6টি শূন্য লিখব। তাহলে 2টা 3টা 4টা 5টা 6টা প্লাস 7 আর 2 গুণ করলে 14 14, আর এখানে 1000 এর গুণ করলে পাশে 3টে শূন্য প্লাস 7 স্কয়ার মানে 49। তাহলে এটা যদি আমরা যোগ আনি তাহলে 4 9 0 4 1 0, এই আমাদের এটা যোগ। তোমরা ক্যালকুলেটর ইউজ করে, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে যোগ করতে পারো, কোনো ব্যাপার না। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে যোগ গুণ ভাগ সব কিছু করতে পারো, কোনো অসুবিধা হবে না। তাহলে এটা যোগ করলে আমাদের হয়ে গেল, তাহলে এটাই আমাদের হচ্ছে অ্যানসার। এখন আমি তোমাদের শর্ট বলে দিই, যদি কখনো টিকের ভিতরে বা কোনো শর্ট প্রশ্নে যদি আসে যে 1007 এর হচ্ছে বর্গ, তাহলে এই 1007 * 1007 যদি আমরা সরাসরি ক্যালকুলেটর গুণ করে দিই উত্তর এসে যাবে। টিকের বেলায় বা বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে, সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে আমরা এভাবে শর্টকাট করতে, আর যদি বলি যে সূত্র প্রয়োগ করে এর হচ্ছে বর্গ নির্ণয় করতে, তাহলে আমাদের এই পদ্ধতি ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমাদের a এবং b এই পদ্ধতি এসে আমাদের অঙ্কটা সমাধান করতে হবে। এখন আমরা এটা বোর্ডটা ক্লিয়ার করে নিই, নেওয়ার পরে দেখো খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার একটা বর্গের একটা সূত্র আছে, দাদার একটা সূত্র, এই সূত্রটা আমার খুব ভালো লাগে, যে বর্গের হচ্ছে সম্প্রসারণ সূত্র, যেটাকে বলা হয় বর্গের সম্প্রসারণ সূত্র। 3টে রাশি যখন বর্গ করা হয় তখন বর্গের সম্প্রসারণ সূত্রটা ব্যবহার করলে আমার কাছে মনে হয় খুব ইজিলি এবং খুব সহজভাবে এই অঙ্কগুলো হয়, এবং এই অঙ্কগুলো করার জন্য এই সূত্রটা প্রয়োগ আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ, এবং এখানে কোনো ঝামেলা থাকে না। একটা বিষয় যে পরবর্তী সাজানো, কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো, এই ধরনের কোনো ঝামেলা এড়ানো যায় আর কি, যদি হচ্ছে a + b + c হোল স্কয়ার এই হচ্ছে সূত্রটা প্রয়োগ করা হয়। এখন আমরা এই বর্গের সম্প্রসারণ সূত্র আমরা জানি যে 3টে রাশি যদি বর্গ করতে হয় তাহলে আমরা উপরে দুটো যে সূত্র আছে a + b হোল স্কয়ার এবং a - হোল স্কয়ার, এই সূত্রটি করা যায়, ওখানে দুটো রাশিকে ভেঙে নিতে হয়। দুটো রাশিকে ভেঙে নিয়ে দুইবার বর্গ করতে হয়। এখানে আমার কাছে মনে হয় একটু দুইবার বর্গ করে গুণ করা, যোগ বিয়োগ করা একটু ছোট সরল করা একটু কষ্ট হয়ে যায়, আমার কাছে মনে হয় একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়। আর যদি 3টে রাশি যে বর্গ a + b + c হোল স্কয়ার যদি এইটা দিয়ে আমাদের অঙ্ক করা হয় তাহলে আমার মনে হয় যে অঙ্কটা আরো সহজ হয়। তাহলে আমরা এখন
আসছে আমরা একটা অঙ্ক নিচ্ছি যে x প্লাস by প্লাস cz। আমরা একটা অঙ্ক নিচ্ছি x প্লাস by প্লাস cz। এই অঙ্কটা আমরা দেখো এখানে x প্রথম রাশি, bx দ্বিতীয় রাশি এবং cz তৃতীয় রাশি। যদি এটাই হয় তাহলে এখানে প্রত্যেকটা রাশির আগে প্লাস চিহ্ন আছে, তাহলে আমাদের কোনো সমস্যা নেই, কারণ এটা আমরা প্লাস দিয়ে সূত্রটা দিয়েছি। তাহলে লিখবো এর পর, দেওয়ার পরে আমরা সরাসরি চলে যাব x প্লাস by প্লাস cz পাওয়ার হচ্ছে স্কয়ার দিয়ে আমরা সাইড নোট দেব বর্গ করে। এখন আমাদের x টা প্রথম রাশি মানে টোটালি সূত্রের a এবং bx টা দ্বিতীয় রাশি সূত্রের b এবং cz টা তৃতীয় রাশি সূত্রের c। তাহলে আমরা অবশ্যই এই ফর্মুলা যদি আগাই তাহলে এই সূত্রটা প্রয়োগ করে আমরা এই অঙ্কের সমাধান খুব চমৎকারভাবে করতে পারবো। তাহলে আমরা প্রথম সূত্র প্রয়োগ শিখে নেই, দেখি কি হয়। তাহলে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab प्लस 2bc प्लस 2ca। আমাদের কিন্তু অঙ্কবোধন শেষ। দেখি আমাদের অঙ্কবোধন ঠিক আছে না। x টা a তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c যেটা হচ্ছে c স্কয়ার প্লাস 2 x টা a এবং by টা b ab প্লাস 2bc ইনটু 2cz ca সরি। তাহলে আমাদের এটা আসতে পারে a স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস c স্কয়ার z স্কয়ার প্লাস 2ax by। আমরা যদি এভাবে লিখি তাহলে আমরা একটা ফর্মুলা লিখতে পারি যে ab xy, এখানে আমরা লিখতে পারি 2bcyz প্লাস এখানে লিখতে পারি 2cazx। এটা আমাদের উত্তর। তাহলে আমরা অনেক সহজে এবং খুব সহজতর এবং কোনো ঝামেলা ছাড়াই কোনো কোনটি আগে পরে কোনটি পর হবে এটা সাজানো বা এই ধরনের কোনো ঝামেলা এড়িয়ে আমরা তিনটে রাশির বর্গ খুব সহজেই করতে পারি আমাদের বর্গের সম্প্রসারণ সূত্র ব্যবহার করে, যেটাকে আমরা বর্গের সম্প্রসারণ সূত্র বলি। এবং এই সম্প্রসারণ সূত্রটা প্রয়োগ আমার মনে হয় করে রাখা খুব ইজি, এবং এখান থেকে আরও যে অনুসিদ্ধান্তগুলো আসা যায় সেই অনুসিদ্ধান্ত অঙ্ক আমরা পরবর্তীতে শিখব। এখন তৃতীয় রাশিতে আমরা শুধু বর্গের যে সম্প্রসারণ সূত্র, এই সূত্র দিয়ে আমরা তিনটে রাশির অঙ্ক করা শিখছি, কিন্তু আমরা এখন শিখবো হচ্ছে তৃতীয় রাশির অঙ্কের করার হচ্ছে যে এখানে যদি সবই যদি প্লাস থাকে সেই অঙ্ক শিখলাম, কিন্তু যদি মাইনাস থাকে, যদি বিয়োগ চিহ্ন থাকে, তাহলে আমরা কিভাবে অঙ্ক করব সেটাও তো আমাদের জানা দরকার। সেই অঙ্কগুলো আমরা এখন শিখবো যে আসলে আমরা বিয়োগ চিহ্ন সংশ্লিষ্ট অঙ্ক কিভাবে করতে পারি। আমরা এবারে খেয়াল করি 1 নম্বরের একটা অঙ্ক হলো 3b আমরা এবারে খেয়াল করি এখানে প্রত্যেকটা রাশি এবং তিনটে রাশি আছে, তিনটে রাশি আমরা খেয়াল করে দেখি। তিনটে রাশিতে আছে 3b এর আগে কোন প্রক্রিয়া ছিল না, তার মানে প্লাস আছে, 5c আগে মাইনাস আছে এবং হচ্ছে 2 এর পাশে হচ্ছে মাইনাস আছে। তাহলে আমরা একটু যেহেতু a টা আগে পড়ি তাহলে এটা আগে লিখি -2a, আর b যদি পরে পড়ি তাহলে +3b এবং -5c। এটা আমরা লিখে নেব। নেওয়ার পরে এখানে লিখবো এর বর্গ। তারপরে আমরা কাজ করব, যেহেতু মাইনাস আছে আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, মাইনাস থাকলে পরে মাইনাস সহ ওই রাশিটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করে দেব। কি বললাম আমরা কি করব, মাইনাস থাকলে পরে অবশ্যই মাইনাস থাকলে পরে মাইনাস সহ ওই রাশিটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করে দেব। প্লাস থাকলে কোনো ব্যাপার না, প্লাস থাকলে আমরা যা থাকবে তাই লিখে দেব। এবং এটাও দেখো -5c আমরা ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ করলাম এবং তার আগে আমরা প্লাস চিহ্ন বসিয়ে দেব। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এখানেও প্লাসে মাইনাস মাইনাস, আমাদের পূর্বের রাশি ঠিক থাকে। এবার আমরা যে প্রথম বন্ধনী ব্যবহার করে সেকেন্ড বন্ধনী দিলাম, দেওয়ার পরে আমরা এখানে স্কয়ার দেব
তাহলে a স্কয়ার মাইনাস 2a a স্কয়ার প্লাস b স্কয়ার 3 বিটা b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস c और स्क्वायर प्लस 2ab into b प्लस 2bc प्लस 2ca আমাদের অঙ্কটা করা শেষ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c আমরা জানি যে প্রক্রিয়া চিহ্নের আগে যদি ব্র্যাকেট থাকে তাহলে সেটা গুণ অবস্থা বোঝায় এবং গুণ অবস্থার ক্ষেত্রে আমাদের অবশ্যই চিহ্নের পরিবর্তন হয়। আমি আরেকটা কথা বলে রাখি, যদি কোনো প্রক্রিয়া চিহ্ন মাইনাস যদি থাকে, এই মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা হয় স্কয়ার 4 6 8 10 এই ধরনের যদি জোড় সংখ্যা এসে যায় তাহলে অবশ্যই সেটা প্লাসে পরিণত হবে। আর যদি বিজোড় সংখ্যা থেকে যায় 1 3 5 7 9 11 তাহলে অবশ্যই সেটা হচ্ছে মাইনাসে পরিণত হবে। তাহলে যেহেতু মাইনাস আছে আমাদের প্রক্রিয়া চিহ্ন ব্র্যাকেট ধরে এবং তার উপরে স্কয়ার 2 আছে, তাহলে অবশ্যই এটা প্লাস, বাঁ দিকে সর্বদা প্লাস লিখব না, তাহলে 2 স্কয়ার মানে 4 a স্কয়ার, এখানে প্লাস 3 স্কয়ার মানে 9 b স্কয়ার। এখানে আমরা দেখো 5 এর আগে মাইনাস আছে প্রক্রিয়া চিহ্ন তারপর স্কয়ার, এটার জন্য হচ্ছে আমরা প্লাস পাবো, প্লাসে প্লাসে প্লাস 25 c স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2 2 গুণ করলে 4 আর 3 সাথে গুণ করলে 12 ab প্লাসে মাইনাসে মাইনাস 2 আর 3 গুণ করলে 6 6 আর 5 গুণ করলে 30 b আর c প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 2 আর 5 গুণ করলে 10 এবং 2 সাথে গুণ করলে 20 3 আর তাহলে আমরা খুব সহজেই এই অঙ্কগুলো আমরা করতে পারি। খুব সহজেই আমাদের এই অঙ্কগুলো করা হয়ে যাচ্ছে একেবারে সূত্রে বর্গের সম্পূর্ণ সূত্র। বর্গের সম্পূর্ণ সূত্র যদি আমরা প্রয়োগ করি এবং এই প্রয়োগ দিয়ে যদি আমরা অঙ্ক করি তাহলে অবশ্যই আমরা খুব সহজে এবং খুব ইজি ভাবে এই অঙ্কগুলো করতে পারবো। এখন আমাদের অঙ্কগুলো শুধু আমি যে অনলাইন দেখলাম এই অঙ্কগুলো তোমরা ক্লাস করলে এবং ক্লাস দেখলে তোমাদের ক্লাসগুলো বাড়িতে দেখার পরে এই অঙ্কগুলো বা প্র্যাকটিস করবা, বারবার সূত্রগুলো প্রয়োগ করবা, সূত্রগুলো মনে রাখবা এবং সূত্রগুলো প্রয়োগ করে তোমাদের অঙ্কগুলো যাতে যথাযথপূর্ণ হয় সেইভাবে তোমরা লক্ষ্য রাখবা। এবং এই অঙ্কগুলো তোমাদের হচ্ছে সার্বিকভাবেই হচ্ছে প্রস্তুতি নিতে হবে যে এই অঙ্কগুলো প্র্যাকটিস রাখা। যদি অঙ্কগুলো প্র্যাকটিস না থাকে তাহলে অঙ্কগুলো কখনোই সম্ভব না। অঙ্ক যদি আমাদের প্র্যাকটিস রাখতে হয় তাহলে সূত্র এবং তার সংশ্লিষ্ট সবকিছু আমাদের খুব ধারাবাহিকভাবে মনে রাখতে হবে। তাহলে আমরা আমাদের পরবর্তী যে অঙ্কগুলো আছে 2 অনুশীলন 3.2 এর যে সরল অঙ্ক ক্ষেত্রে আমরা বর্গসূত্রের যে ডান পক্ষ বাম পক্ষ আছে তা নিয়ে আমরা আলোচনা করব এবং আলোচনা করার পরে আমরা দেখব যে ওই বর্গসূত্রের কোণগুলো নিয়ে ওই বর্গসূত্রের অঙ্ক নিয়ে আমরা অঙ্ক করব এবং হচ্ছে এই অঙ্কগুলো অবশ্যই আমরা হচ্ছে বাড়িতে খুব ভালোভাবে প্র্যাকটিস করব। অঙ্ক তোমরা যত প্র্যাকটিস করবে, যত অনুশীলন করবে, যত সূত্র প্রয়োগ করবে তত তোমরা ভালো হয়ে যাবে এবং তোমাদের ভালো হওয়া মানে আমাদের সাফল্য। আমরা চাইবো তোমরা সারা জীবন সবসময়ের জন্য পড়ুয়া হবে, বিমুখী হবে না, কোনো বিপদগামী হবে না এবং যে বর্তমানে যে মোবাইল যুগের যে বিভিন্ন গেমস এগুলো আসক্তি হবে না, কারণ এগুলো খুবই খারাপ ব্যাড হ্যাবিট, এগুলো থেকে এগুলো পরিহার করে চলবে এবং সর্বোপরি যে লেখাপড়ায় মনোনিবেশ করবে এবং অনলাইন ক্লাস তোমরা যথাযথভাবে উপস্থাপন দেখবে এবং সেগুলো অনুশীলন করে ভালোভাবে প্র্যাকটিস করবে। আর এরপরে আমরা 3.2 এর যে বাদবাকি যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো আমরা হচ্ছে নেক্সট টাইম করব এবং সেই সূত্রগুলো সম্পর্কে আমি জানাবো। আর সর্বোপরি তোমরা সবাই করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলবে, লেখাপড়া করবে, সাময়িক দূরত্ব মেনে চলবে এবং যারা টিকা ভ্যাকসিন নিয়েছো তারাও সবসময়ের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর সর্বোপরি লেখাপড়া মনোনিবেশ করবে, ভালো থাকবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।